একেবারে প্রতিবেদনের শুরুতেই বলে দিচ্ছি, যারা শত্রু দেশ পাকিস্তানের কষ্ট দেখে মন খারাপ করেন, বুকে ব্যথা পান, তারা এই ভিডিও থেকে দূরে থাকুন। কারণ এই ভিডিওতে আজ আমরা শত্রু দেশের কষ্টটা একটু ভালোভাবে উপভোগ করব, একেবারে উপভোগ করব, এই ওয়ার্ডটাই ব্যবহার করলাম। কেন বলছি এত কথা? কারণ আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন যে 22 এপ্রিল পেহেলগাঁওর যে হামলা, তারপরে ভারত প্রথম পদক্ষেপ হিসেবে যেটা নিয়েছিল সেটি 1960 সালে ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা সিন্ধু চুক্তি আমরা বলি, সেই চুক্তিটাকে স্থগিত করে দিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল যে পাকিস্তানের অত্যাধিক বাড়াবাড়ি এবার সময় এলেই হাতে পায়ে পড়ার অবস্থা হবে। বাস সেটাই হয়ে গিয়েছে। সিন্ধু চুক্তির বলে এতদিন যেভাবে তারা চাষাবাদ করত, জল পেত, এবার সেই জলটা বন্ধ হয়ে যাওয়ার দরুন এবার তাদের দেশে একেবারে দুর্ভিক্ষ আসার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা পারলে ভারতের হাতে পায়ে পর্যন্ত ধরতে চাইছে যে হেন তেন প্রকারে আপনারা এই চুক্তিটিকে রিস্টোর করুন। রিস্টোর এমন কোন ওয়ার্ড আপনার কানে কি বাজছে? এই রকম শত্রু দেশ যারা এতগুলো মানুষের প্রাণ নিতে পারে, এই দেশটার সঙ্গে ভাবনা চিন্তা করা কি দরকার? কি মনে হয় আপনার? কোনো ভাবনা চিন্তার জায়গাই নেই, আমরা কোনো ভাবনা চিন্তার জায়গা নেই। তাদের সমস্ত কিছু দিয়ে একেবারে শেষ করে দিতে হবে। ভারত কি কারণে যুদ্ধ থামিয়েছে সেটা আপনারা প্রত্যেকে জানেন, গতকালের ভিডিও তার বড় প্রমাণ হয়ে গিয়েছে। এবং এবার যেটা করতে হবে, জল না দিয়ে, খাবার না দিয়ে এই দেশটাকে শেষ করে দিতে হবে। সন্ত্রাসবাদীদের সঙ্গে কোন রকম মানবিকতা দেখানোই যাবে না, কারণ সন্ত্রাসবাদীরা মানুষের পর্যায়ে পড়ে না, এটাই সবচেয়ে বড় বিষয়। ভারতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সিন্ধু নদীর যে প্রবাহ, তার উপরে পাকিস্তানের আর কোন রকম নিয়ন্ত্রণ নেই। এর ফলে পাকিস্তানের নেতৃত্বদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, একেবারে আতঙ্ক। পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয় ভারতের জলশক্তি মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছে। ভাবুন, এত কিছু বড় বড় লেকচার, নিজের দেশে আনন্দ করছে, সাধারণ মানুষকে মিথ্যে কথা বলে তারা নাকি যুদ্ধে জয়লাভ করেছে। ভাবুন, আনন্দ করছে, আর এই দেশটাই আবার পায়ে হাতে ধরে বলছে জল দিন। যাই হোক, ভারতের জলশক্তি মন্ত্রণালয়কে তারা একটি চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠিতে চুক্তি স্থগিতকরণের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে। কিন্তু ভারত একেবারে দৃঢ়ভাবে তাদের এই অনুরোধটি প্রত্যাখ্যান করেছে। উচিত হয়েছে? অবশ্যই উচিত হয়েছে, আলবাত উচিত হয়েছে। এই দেশটার সঙ্গে কোন রকম কথা নয়, কারণ আপনারা প্রত্যেকে দেখে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট মাত্রায় বলে দিয়েছে, জল আর রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी। এবার সাধারণ মানুষও চাইছে বাস্তবিক এটাই হোক, আর সেটাই হতে শুরু করেছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে একেবারে সরাসরি বার্তা পাঠিয়ে দিয়েছিল, সরাসরি, যে রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এবং তিনি জোর দিয়ে বলেছিলেন, যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করছে, ততক্ষণ তাদের সঙ্গে কোনো আলোচনাই নয়। আর আলোচনা হলে কি আলোচনা হবে? मैं आज
विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। শুনলেন তো কি বললো? এইটাই এবার আলোচনা হবে। ওই তৃতীয় কোন দেশ নিজেদের দাদাগিরি করে এসে বলবে না তোমরা যুদ্ধ বন্ধ করো, তোমরা ট্রেড করো, এইগুলার বলার সাহস নেই। কারণ ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে সন্ত্রাসবাদ পিওকে ছাড়া আর কোনো কথা থাকতে পারে না এই দেশটার সঙ্গে, কোনো কথা নয়। ভারত তার নিজের অবস্থায় যথেষ্টই দৃঢ় এবং প্রতি মুহূর্তে তাদের একটাই কথা, সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা, মানে জিরো টলারেন্স, কিচ্ছু করা যাবে না। একটি নতুন পররাষ্ট্র নীতির প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। অপারেশন সিন্ধুর পর উত্তেজনা বেড়েছে এবং সেই উত্তেজনা কিছুটা কমেছে সিজফায়ারের জন্য। 7ই মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মানে পিওকে 9টি জায়গায় সন্ত্রাসবাদী যে সমস্ত আস্তানাগুলো ছিল সেই আস্তানাকে ভারত ধ্বংস করে দেয়। তার আগে সিন্ধু জল চুক্তি বন্ধ হয়ে গিয়েছিল। এইবার একটা বিষয় ভাবুন, সিন্ধু নদীতে যখন জল যাবে না তখন তাদের অবস্থাটা কি হবে? এখনই হতে শুরু করে দিয়েছে। তাদের এলাকায় প্রচুর গম হয়, প্রচুর গম। সেই গম উৎপাদন এবং অন্যান্য চাষাবাদ পুরো মাত্রায় শেষ হয়ে যাবে, পুরো মাত্রায়। কোন রকম চাষাবাদ হবে না, এমনি হাতে পায়ে ধরছে না, অনেক কারণে তারা হাতে পায়ে ধরছে। কারণ তাদের আর কোনো উপায় নেই। কি করবে? চীন জল পাঠাবে, পাঠাক জল। আর জল না পেলে এই সমস্ত সন্ত্রাসবাদীগুলো বাঁচবে না। আমরা চাই, আমরা সাধারণ মানুষরা চাই যে এই সন্ত্রাসবাদীগুলো তর্পে তর্পে জলের আঘাতে ছটফট করুক। আমার সঙ্গে আমার মতকে সমর্থন আপনারা করেন না করেন অবশ্যই জানাবেন, কিন্তু আমি ভুল বলছি। পাকিস্তানকে জল দেওয়া উচিত, পাকিস্তান জল ছাড়া বাঁচতে পারবে না, পাকিস্তানকে জল দেওয়া উচিত, এটা মানবিকতার বিষয়। এটা আপনারা বলছেন কি? অবশ্যই জানাবেন, কিন্তু কিছু মানুষ তো বলছে। তবে যারা দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে হাতে বন্দুক নিয়ে একেবারে সাধারণ মানুষকে এইভাবে হত্যা করে, তাদের তরপানিটা একটু দেখতে চাই, একটু চাই যে তারা কিভাবে তরপাক। এবার একটু সিন্ধু চুক্তিটা বলে দিই। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং চুক্তির অধীনে ভারতের সিন্ধু নদীর জলের মাত্র 30% ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল এবং পাকিস্তান পেত 70%, কিছু নদী অবশ্যই। এবং ভারতবর্ষ এত বছর ধরে তারা পুরো বিষয়টি মেনে এসেছে। এই চুক্তিতে যেটা দেখতে পাওয়া যায়, মানে বরাদ্দ করা নদী যেগুলো ছিল, পূর্ব নদী শতদ্রু, বিয়াস এবং রাবি, এর পুরো জলের ব্যবহার করবে ভারতবর্ষ, সেটাই করতো। এবং অন্যদিকে পশ্চিম প্রান্তের যে নদীগুলো ছিল, সিন্ধু, ঝিলাম, চেনাব, এগুলো জানেন আপনারা, তার জল পাকিস্তানের অধিকার ছিল। কিন্তু এই চুক্তিতে বলা হয়েছিল পশ্চিমাঞ্চলের যে নদীগুলি, মানে পাকিস্তানের যে নদীগুলি যায়, সেখানে ভারতবর্ষ নৌ চলাচল করাতে পারবে, বন্যা নিয়ন্ত্রণ করাতে পারবে, বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, তবে শর্ত জল যাতে বন্ধ না করা হয়। ভারত এতদিন সবকিছু করে এসেছে, সুন্দরভাবে চলেছে। কিন্তু তোমরা গ্লাসে জল খাবে, আবার জল খাওয়া হয়ে গেলে তোমরাই বন্দুক দিয়ে আমাদের হত্যা করবে, এটা কতদিন চলবে? এটা তো বেশি দিন চলতে পারে না। একেবারে উপযুক্ত জবাব, একেবারে উপযুক্ত জবাব। ভারত যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপকে আমরা একেবারে মন থেকে সমর্থন করছি। আপনারা করেন তো সমর্থন? অবশ্যই জানাবেন। কিন্তু আমি কোনো পার্টির হয়ে এখানে বক্তব্য রাখছি না, আমি দেশের হয়ে বক্তব্য রাখছি, দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরছি, আমি কোনো পার্টির নেতার বক্তব্য তুলে ধরছি না।
আমার এতগুলো ভিডিওর মধ্যে কোনোদিন কোনো পার্টির প্রচার দেখতে পাবেন না। আমি দেশের কথা বলবো আর দেশের কথাই সবার আগে রাখবো। আর এই পদ্ধতি অর্থাৎ ভারত যে পদ্ধতি গ্রহণ করেছে সেই পদ্ধতির প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। একদিকে তো রেডিয়েশন বাড়ছেই, আর তার উপর জলকষ্ট চরম আকারে ধারণ করেছে, মানে গলা শুকিয়ে আসছে, কেউ গলা চিপে ধরছে। এই অবস্থায় পাকিস্তান ছটফট করবে, রীতিমতো ছটফট করবে এক ফোঁটা জলের জন্য। তাদেরকে জল নয় অন্য কিছু দিতে হবে যাতে তরপানিটা আর একটু বেশি হয়। এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, প্রতিবেদন দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আর আজকের প্রতিবেদন নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। অনেকে তো বলছেন মানবিকতার স্বার্থ জল বন্ধ কেন করলো, এটা নিয়ে অবশ্যই বক্তব্য দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।